সম্পর্কে যদি স্বাধীনতা জিনিসটা থাকে তাহলে সেই সম্পর্কে একে অপরের পক্ষে কখনো মিথ্যে কথা বলাটা প্রয়োজন পড়ে না। হ্যাঁ গাইস, আজকে যে সম্পর্ক নিয়ে আলোচনা করতে চলেছি, ভিডিওটা খুব ইন্টারেস্টিং, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তুমি যদি কোনো রিলেশনে থাকো তাহলে কিন্তু আজকের ভিডিওর বেশ কিছু কথা আমি ডিসকাস করবো, যেগুলো হয়তো তোমার ক্ষেত্রে অনেকটা প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। অ্যাকচুয়ালি হয় কি, আমরা যখন একটা গুড রিলেশনে থাকি, আমি তাকে কি করে পটিয়েছি, কি করে তাকে অ্যাচিভ করেছি ভুলেই যাই। আমি ওইসব টপিকে যাচ্ছি না। আমি যদি একটা গুড রিলেশনে থাকি, অতি দেখবে 100-এ প্রায় 80% সম্পর্কে প্রচুর ঝামেলা হয়। হয়তো সেই সম্পর্কগুলো 8 বছর, 10 বছর, 4-5 বছর পুরনো। একে অপরের সম্পর্কটা, ভালোবাসার সম্পর্কটা তো অনেকটা স্ট্রং, তবুও দেখবে দিন দুপুরে সব সময় তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকে। আর এই ঝামেলা কেন, কি কারণে? হয়তো এটা প্রতি মুহূর্তে তোমার সঙ্গে হয়ে চলেছে। তুমি যদি একটা ছেলে হয়ে থাকো, তোমার গার্লফ্রেন্ড সব সময় তোমাকে গাইড করে, তুমি এটা করো না, তুমি কেন এটা করছো। বা তেমনি তুমিও হয়তো তোমার গার্লফ্রেন্ডকে সবসময় এই গাইড করে রাখছো, তুমি ওর সঙ্গে কেন চলছো, তুমি কেন এখানে যাচ্ছ, তুমি কেন ওখানে যাচ্ছ। সবসময় তুমি তার মতো করে তাকে চালাচ্ছ। এটা কখনোই উচিত নয়। কারণ প্রথমত একটা কথা কি, সবার নিজের স্বাধীনতা জিনিসটা রয়েছে। হ্যাঁ, আমি মানছি যে সে তোমার কাছে অনেক মূল্য, তুমি তাকে খুব ভালোবাসো, প্রতিনিয়ত তাকে তুমি খুব মিস করছো, প্রতিনিয়ত যাতে তার কোনো তার ক্ষেত্রে কোনো রকম দুর্ঘটনা ঘটে না যায় সেই চিন্তাটা করছো। তুমি হয়তো এটাই ভাবছো যে তার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো। হ্যাঁ গাইস, তুমি তাকে যদি রিয়েল ভালোবাসো, এটা এইসব প্রশ্ন তোমার মধ্যে আসাটা খুবই স্বাভাবিক। কিন্তু তুমি যতটা ভাবছো ততটা কখনো হওয়ার নয়। যদি বলো কেন এই কথাটা বললাম, কারণ তোমার গার্লফ্রেন্ড যদি একটা বন্ধুর সঙ্গে ঘুরতে যায়, তুমি হয়তো এই চিন্তাটা করছো যে সেই বন্ধু তোমার গার্লফ্রেন্ডকে না কোনো ক্ষতি করে ফেলে, কোনো ক্ষতি করে না ফেলে। বা হয়তো সে বন্ধুর সঙ্গে নয়, সে হয়তো সন্ধ্যের টাইমে বা একটু রাতে কোনো একটা রিলেটিভের বাড়ি গেল বা কারোর সঙ্গে দেখা করতে গেল। তুমি সেইগুলো খুব নেগেটিভ চিন্তা ভাবনায় নিজের মধ্যে সঞ্চয় করে নিজের টেনশনটা তার প্রতি খুব বাড়িয়ে তুলছো। কেমন, এই যে বললাম বন্ধুর সঙ্গে ঘুরছে, মানে তুমি এই ভাবছো যে বন্ধুটা তার সঙ্গে না কোনো খারাপ বিহেভিয়ার করে ফেলে, বা সে রাস্তায় এই টাইমে যাচ্ছে, তার ক্ষেত্রে কোনো কিছু না হয়ে যায়। এইসব চিন্তা ভাবনাগুলো টোটালি মাথা থেকে বের করো। কারণ তুমি প্রতিনিয়ত তারকে নিয়ে নিজেকে ব্যস্ত রাখছো বলেই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো তোমার মাইন্ডে আসছে। কারণ দেখো, অতটা সহজ নয়। কারণ আমি যদি মনে করি যে আমার গার্লফ্রেন্ড রাস্তায় বেরোচ্ছে বা দুটো বন্ধু আছে মানেই তাদের সঙ্গে তার খারাপ সম্পর্ক আছে, বা সময় পেলেই তার সঙ্গে খারাপ ব্যবহার করবে, এটা কখনোই নয়, কখনোই নয়। কারণ একটা ছেলের একটা মেয়ে বান্ধবী থাকা মানেই যে তার সঙ্গে তার খারাপ সম্পর্ক থাকবে তা নয়। বা একটা মেয়ের যদি একটা ছেলে বান্ধবী থাকে, তাদের সঙ্গে যে খারাপ সম্পর্ক থাকবে তাও নয়। তো বেশি আমরা অ্যাডভান্স চিন্তা করি, আর এই অ্যাডভান্স চিন্তাটা করে সেই প্রেশারটা সম্পূর্ণ আমার গার্লফ্রেন্ডের উপরে চাপিয়ে দিই, যেটা থেকে শুরু হয় সন্দেহ। আজও এটা খারাপ সন্দেহ নয়, সন্দেহটা এই কারণে আসছে, তুমি তাকে গাইড এই কারণেই করছো কারণ তুমি তাকে খুব ভালোবাসো, তাকে হারানোর ভয়টা প্রতি মুহূর্তে তোমার কাছে রয়েছে, যার জন্য তুমি এইগুলো বলছো। কিন্তু তার কাছে দিনের পর দিন এই জিনিসটা খুব তিতো মনে হবে যে আমাকে ও এত ভালোবাসে বা আমি ওকে এত ভালোবাসি, এটা জানা সত্ত্বেও প্রতিটা নিয়ত কেন আমাকে এরকম গাইড করছে বা আমাকে কেন অবিশ্বাস করছে। সে যদি তোমাকে একটা কথা বলে যে আমাকে তুমি এত অবিশ্বাস করছো যখন রিলেশনে, তার আছো কেন? সে হয়তো তোমাকে খুব ভালোবাসে, বাধ্য হয়ে এই কথাটা যখন তোমাকে বলবে, তুমি কিন্তু কোনো কথাই বলতে পারবে না। তুমি টোটালি তখন তোমার মুখ বন্ধ হয়ে যাবে, কেননা এই কথা, এই প্রশ্নের উত্তর তোমার মুখে নেই। তুমি নিজে নিজে সবকিছু প্রবলেম নিজে নিজে সৃষ্টি করছো, আর সৃষ্টি করে সেটাকে চাপিয়ে দিচ্ছ অপর তোমার সামনে সেই বয়ফ্রেন্ডের উপরে বা গার্লফ্রেন্ডের উপরে। এটা কখনো উচিত নয়। একটা কথা মনে রাখবে, চিন্তা ভাবনা আমরা যেভাবে করছি, যেভাবে সন্দেহ করছি, সেটা আদৌ সত্যি নয়। শুধু একটাই মনের মধ্যে কনফিডেন্স রাখো যে আমার গার্লফ্রেন্ড পিওর আছে, আমাকে ভালোবাসে, ও নিজে যেভাবে চলছে সেন্সিটিভ ভাবেই চলে, এমন জায়গায় ও যাবে না বা এমন মানুষের সঙ্গে মিশবে না যাতে ওর ক্ষতি হয়। সবসময় এই বিশ্বাসটা পুরো একদম সম্পর্কের মধ্যে ঢেলে দাও গাইস, 100-এ একদম 100% ঢেলে দাও। দেখবে সম্পর্ক হাসি খুশি মধ্যে থেকে কোথায় পৌঁছে যাবে তুমি নিজেও টের পাবে না। আরে ভালোবাসা মানে তো এইটা, বিশ্বাস, ভরসা আর কেয়ার। এই তিনটে জিনিস মিলিয়েও তো একটা রিলেশন তৈরি হয়। তো সেই জিনিসটাকে তৈরি করো। এই যে বললাম, সম্পর্কের মধ্যে যদি বিশ্বাস জিনিসটা থাকে বা
তাহলে কিন্তু মিথ্যে বলার প্রয়োজন হয় না। কারণ তুমি যখন তোমার গার্লফ্রেন্ডকে ওখানে যেতে বারণ করছো, হয়তো সে আর্জেন্ট কাজে ওখানে যাবে, যেতে হবে, সে হয়তো তোমাকে তখন মিথ্যে কথা বললো যে আমি আমি যাচ্ছি না, এই বাড়িতে যাচ্ছি, আমি এই করছি এই করছি, অথচ সে যাচ্ছে। কারণ মিথ্যে কথা সে বাধ্য হয়ে তোমাকে বলছে, কারণ সে জানে সে যদি সত্যি কথা বলে তার বিপরীত পক্ষে তুমি 4-5টা কথা তাকে শুনিয়ে দেবে, আদৌ সেটা সত্যি নয় বা সত্যি হবে না, আর হওয়াটাও কোনোদিন পসিবল নয়। সো তুমি তাকে আন্দাজেই অনেক কথা বলবে, হয়তো সেই সম্পর্কটা তুমি তখনই খুব অশান্তি সৃষ্টি করলে, কারণ প্রতিটা সেকেন্ডে এইসব সম্পর্কগুলো এইভাবেই অশান্তি হয়। তো অশান্তি কম করো, সম্পর্কের মধ্যে বিশ্বাস জিনিসটা পুরো ঢেলে দাও, দেখবে কেউ কাউকে মিথ্যে কথা বলার প্রয়োজনও হবে না, আর সম্পর্ক স্ট্রং হবে, খুব সাকসেসের সাথে সামনের দিকে পৌঁছে যাবে। গার্লফ্রেন্ড তোমার কাছ থেকে কখনোই কেউ আলাদা করতে পারবে না। ভালো থেকো। ভিডিওর টপিকগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর আমার এই চ্যানেলে খুব তাড়াতাড়ি পডকাস্ট হতে চলেছে, তুমি যদি আগ্রহ হও আমার পডকাস্টে আসার, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমার চ্যানেল ডিসক্রিপশনে ইমেল আইডি আছে, অবশ্যই মেল করো। ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রাখো।